আমি একটা বিষয় বুঝি না, মেয়েরা কেন বেশি সমুদ্র পছন্দ করে? পছন্দ করে কারণ সমুদ্র নীল থাকে, ওটার মধ্যে দিয়ে অনেক কেন পছন্দ করে? হ্যাঁ, পাহাড় পছন্দ করতে পারে, কিন্তু পাহাড়ের মধ্যে না একটা বিশালতার ব্যাপারটা নেই। তুমি কি পছন্দ করো? আমি চলো, দেরি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বাই। হ্যালো, তুমি এত কিপটা কেন বলো তো? কতগুলো মিস কল দিলাম, একবারও কল ব্যাক করলা না। সরি, কে বলছেন? কে বলছে সেটা তোমাকে পরে বলবো, আগে তুমি বলো তুমি এত কিপটা কেন? নাকি সামনে কোনো সুন্দরী মেয়ে বসা ছিল আর তুমি কল ব্যাক করতে পারো না? এটা কে? আমি ভূত। ভূতের কোনো নাম আছে? সেটা আমি তোমাকে পরে বলবো, আগে বলো তুমি কোথায়? গান শুনছো? গান শুনছো? কিছু বললেন কি? মুখ নাই? তাহলে মুখ দিয়ে বলেন। বলছিলেন কি? কি? আর এগুলো কি আপনার সাথে? সবসময় ওদেরকে নিয়ে ঘুরেন? তোরা কি করে? যা ভাগ! সিচুয়েশন বুঝছিস না?
আপনি তো দেখলেই ধমকিও দিতে পারেন। তার মানে আপনি গুন্ডা, রাইট? না, আবার ছোট গুন্ডা নাকি মাফিয়া টাইপ বড় গুন্ডা? এই বলতে পারেন দুইটাই। তো গুন্ডা বলেন, কি বলবেন? বলছিলাম কি কি বলছিলাম আমি এখন আসি। হ্যাঁ, এই কি বলেন বলে যান। আসসালামু আলাইকুম। এই চ্যাপ্টারটা আসলে তোমার জন্য ইজি, শেষ করে দিই আমরা। ওকে, এটা শেষ। আমাদের এখন যেটা করতে হবে, প্রাণীবিদ্যার দ্বিতীয় পত্রটা নিয়ে একটু দেখতে হবে না? স্যার এখন হুম, স্যার আজকে প্লিজ প্লিজ জোর করে তো আর পড়াতে পারবো না। ঠিক আছে, উঠি। স্যার চলে যাচ্ছেন? হ্যালো, এই তো। আচ্ছা তোমার কি একটু জানতে ইচ্ছা করে না আমি কে? না, কেন? এমনি। আচ্ছা বাদ দাও, চলো না দেখা করি। না, সবকিছুই না না তোমার। চাইলে আমাদের দেখা হয়ে যেতে পারে। কিভাবে? কিভাবে? হাই কে? ভাবি ভাবি ভাবি। কি কিছু বলবেন? না, ভালো। কোথায় যাচ্ছেন? বাসায়। আপনার বাচ্চা নিচে? ও তাহলে ছাদে। ভালো ভালো ভালো, খুব ভালো। ছাদে কি করতে? আই লাভ ইউ। হ্যালো, পড়াশা এই যে আমি। তো আপনি? ও তুমি? জি আমি। লিফটে কি বললেন আমাকে? কই না তো। না তো? আপনি না এলাকার খুব বড় একটা গুন্ডা? কি এখন শর্ট টার্ম মেমোরি লস হয়ে গেছে নাকি আপনি ভীতু? না, কোনোটাই না। কোনোটাই না। লিফটে কি বলেছেন? কিছুই তো বলিনি। লিফটে আমাকে আই লাভ ইউ কে বললো? আই লাভ ইউ? কই আমি তো জানি না। আপনি জানেন না? গুড, জানতে হবে না, কারণ আমি তো একজনকে ভালোবাসি। আমি জানি, আপনি জানেন না, কারণ তুমি আমাকে ভালোবাসো। আপনাকে? না না না, আমি আমার স্যারকে ভালোবাসি। কোন স্যার? স্যার, স্যার যে আমাকে
পড়াতে আসে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো ভাইয়া? জি ভালো আছি, কিন্তু আপনাকে তো চিনলাম না। আমাকে তোমার চেনার দরকার নেই, আমাকে চিনবা তুমি ঠিক পরে, ঠিক আছে? তুমি মেজাবিনের টিচার না? জি। তুমি কি জানো মেজাবিন আমার কি হয়? জি না। আচ্ছা থাক, সেটা তোমার জানার দরকার নেই। শুনো, তুমি এখন মেজাবিনের কাছে গিয়ে বলবা তুমি মেজাবিনকে ভালোবাসো না। মানে কেন? তুমি মেজাবিনকে গিয়ে বলবা তুমি মেজাবিনকে ভালোবাসো না। আমি এসে বলতে যাবো কেন? আমি তোকে ভালোবাসি না। তুমি ভয় বলতেছো, ভয়ের কিছু নাই। তুমি এখন গিয়ে মেজাবিনকে বলবা তুমি মেজাবিনকে ভালোবাসো না। হ্যাঁ দেখেন, আপনি ভুল বুঝতেছেন। আমার গার্লফ্রেন্ড আছে, আর ওর সাথে আমার এরকম কোনো সম্পর্ক না। ও আমার ছাত্রী। ও তোমার কি? ও আমার ছাত্রী। গুড, ভেরি গুড। ও তোমার ছাত্রী, এখন থেকে ও তোমার ছোট বোন আর তুমি আমার ছোট ভাই, ঠিক আছে? ও এর বদমাই দিয়ে। জি ভাই। একই সমান্তর শ্রেণীভুক্ত করো। আচ্ছা, এই তোমাদের এখানে মুকো কে এই বিল্ডিং এ? কেন স্যার, আপনাকে কিছু বলেছো? আসার সময় জিজ্ঞেস করলো তোমার সাথে আমার সম্পর্ক কি, আর যেভাবে কথা বললো আমার পছন্দ হলো না। তারপর আপনি কি বললেন? যা সত্যি তাই বললাম। কি সত্যি? তোমার আমার যে সম্পর্ক সেটাই। কি সম্পর্ক? ছাত্রী শিক্ষক সম্পর্ক। আর আর কি বলার আছে? আচ্ছা পড়ো। স্যার আপনি এমন কেন? কেমন? মানে কেমন জানো? তুমি বয়সের তুলনায় একটু বেশি পাকা। আমার পাকা আমি পছন্দ না। স্যার কল। ধরেন ধরেন। স্যার কল আসলো। স্যার মিষ্টি আনি? গতকাল না খুব মজার মিষ্টি নিয়ে আসি না? নিয়ে আসি? আমি মিষ্টি খাই না। একটা? বললাম তো খাই না। স্যার এটা আমি পারি না, কিভাবে করি? এই পাকা পাকা কথা, পড়াশোনার মনোযোগ নেই। হ্যাঁ এটা কি? ট্রাই করো। 6। হ্যাঁ এই তো পারছো তো, তাহলে নিজের কাছে খাতাটা থাকলে পারো না কেন? আপনি বলছিলেন আমি এমন কেন? টিচার এমনই হয়। স্যার আপনি আমার টিচার কেন? পাকা পাকা কথার শেষ হয় না। শেষ। হ্যাঁ এটা ঠিক আছে। আচ্ছা এটা ঠিক আছে। ঠিক আছে, গুড। স্যার এটা? হ্যাঁ এটাও ঠিক আছে। তাহলে স্যার আজকে আর না। আচ্ছা ঠিক আছে, তো উঠি। হ্যাঁ কেন স্যার? কেন মানে? পড়ানো শেষ, চলে যাব। আর একটু থাকেন। কি করবো থেকে? গল্প করতাম। বাই স্যার। স্যার বাই।
সবই ভালো, কিন্তু কেমন যাবে? তোরা কি করছ? যা। কি ব্যাপার, বলদের মতো হাসছেন কেন? আজকে আমার মনটা অনেক খুশি, অনেক খুশি। এত খুশি কেন? তুমি নাকি তোমার স্যারকে ভালোবাসো? হ্যাঁ, অনেক। ও তো তোমাকে ভালোবাসে না। তো আপনি আমাকে ভালোবাসেন? অনেক অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। আমি আপনাকে ভালোবাসি না। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? সেম সেম। একদম সেম সেম না। আমি আপনাকে ভালোবাসি না। হাহ, আমি আমার স্যারকে ভালোবাসি। বলদের মতো হাসছেন কেন আবার? তোমার স্যার তো অন্য মেয়েকে ভালোবাসে। মানে? আমি নিজের চোখে দেখছি, ওয়ালেটে সে আমাকে নিজে দেখাইছে নতুন গার্লফ্রেন্ডের ছবি। সরেন। থ্যাংক ইউ। কিছু বলবে? স্যার, আজকে না আপনার অনেক সুন্দর লাগতেছে। কি বললি? যা এখান থেকে। তোমার আজকে মন খারাপ নাকি? আমার মন খারাপ, তাতে আপনার কি? হ্যাঁ, তা অবশ্যই ঠিক। পড়ো, পড়ায় মনোযোগ দাও। স্যার, আপনার নাকি গার্লফ্রেন্ড আছে? হ্যাঁ, আছে। কেন? কেন মানে? সব পাকা পাকা প্রশ্ন বন্ধ করো, পড়ো। স্যার, আপনার ফোন বাজছে। বাজু। স্যার, ফোনটা ধরেন। বললাম তো বাজু। স্যার, প্লিজ ফোনটা ধরেন। এত কিছু থাকতে আমার ফোনের পিছনে পড়েছো কেন? স্যার, ফোনটা ধরেন, নাহলে আমি কান্না করব। কি ব্যাপার, সিন ক্রিয়েট করার কি হলো? স্যার, ফোনটা ধরেন। স্যার, ফোনটা আমি দিচ্ছি, ফোনটা ধরেন। ফোন ধরেন। I love you, sir. তুমি জানো আমার গার্লফ্রেন্ড আছে, আর তুমি আমার ছাত্রী। তাহলে এতদিন আমার সাথে কথা বললেন কেন? আমি কি জানি যে তুমি আমাকে ফোন দিচ্ছ? কেন স্যার? আপনি আমার ভয়েস বুঝেন না? তুমি আমার ছাত্রী। ছাত্রী? ছাত্রী বলে আমি আপনাকে লাভ করতে পারবো না? এটা কোন ডিকশনারিতে লেখা আছে? সমাজের ডিকশনারিতে লেখা আছে, বিবেক বুদ্ধির ডিকশনারিতে লেখা আছে। কি বলছো এসব তুমি? স্যার, একটা কথা খুব ভালো করে বুঝে নেন স্যার। আপনি যদি আমাকে ভালো না বাসেন, আমি আপনার মার্ডার করব, খুন করব আপনাকে। আমি নিতে পারছি না এসব অসুস্থ কথাবার্তা।
আসসালামু আলাইকুম। রাখ তো সালাম। তোরা এত করে বলছি তুই মেহজাবিনের রাস্তা থেকে সরে দাঁড়াবি, তুই সরে দাঁড়াচ্ছিস না কেন? তুই পারছিস কি? তোরা বলছি মেহজাবিন তোর ছোট বোন, তুই আমার ছোট ভাই, এই কথাটা সবসময় যেন তোর মনে থাকে। তুই আমার কোনো কথা রাখবি না। বিশ্বাস করেন, ও আমার ছোট বোনের মতো। এই, একদম চুপ। ভাইজান একবার ডাইরেক্ট করবি। তোরা বিশ্বাস করার মতো বলে দিচ্ছি, তুই যদি মেহজাবিনের রাস্তা থেকে সরে না দাঁড়াস তোকে আমি চাই না। যা হয়ে যা। দেখেন, আপনি চেক করে নিন। তাহলে এটা কাটা দাগ। আর হ্যালো, জি, কে বলছিলেন প্লিজ? আপনি কে? যে আমি ইন্সপেক্টর মামুন, উত্তরা পশ্চিম থানা। ইন্সপেক্টর? আপনার কাছে ওর ফোন কেন? জি, এই মোবাইলের যে মালিক উনি ঘন্টাখানেক আগে খুন হয়েছেন। আপনার সাথে আমার মোবাইলে কথা হয়েছিল। আমি মূলত রিফাত হত্যা সম্বন্ধে আপনার সাথে কথা বলতে এসেছি। আপনার সাথে ওর লাস্ট কখন দেখা হয়েছিল? এই তো প্রায় 2 ঘন্টা আগে। লাস্ট কথা হয়েছে কখন? দেখা হওয়ার পর আমি বেশ কয়েকবার ওকে কল দিয়েছিলাম, বাট ও ধরেনি। রিফাত সাহেবের মোবাইল চেক করে আমি যেটা পেয়েছি, বেশিরভাগ সময় কি আপনি ওনাকে ফোন করতেন না উনি আপনাকে ফোন করতেন? জি, আমি বেশ কয়েকবার কল করেছি, কিন্তু ও ধরে নেই। আর তারপর ওর সাথে আমার কথাও হয়নি। আপনাদের মধ্যে কি মানে ছাত্রী শিক্ষক এর বাইরে অন্য কোনো রিলেশন ছিল? আমি ওকে অনেক ভালোবাসতাম, কিন্তু আমাকে ভালোবাসতো না। আমার একটা গার্লফ্রেন্ড ছিল। আমি ওকে এতবার বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু আমি তো রেগে বললাম ওকে যে ও যদি আমাকে ভালো না বাসে আমাকে খুন করে ফেলবো। আমি কিন্তু ওকে খুন করি নাই। আমি ওকে কিভাবে খুন করবো? আমি তো ওকে অনেক ভালোবাসি। আর সেজন্যই আপনি খুনটা করিয়েছেন? বিশ্বাস করেন স্যার, আমি যাকে ভালোবাসি আমি তাকে কেন খুন করবো? আমি কেন খুন করবো? আমি তোকে অনেক, আমি খুন করি নাই। তাহলে খুনটা করলো কি? একজন আছে, এই যে আমাদের বাড়িওয়ালার ছেলে, ও আমাকে অনেক ভালোবাসে পাগলের মতো, কিন্তু ও তো একটা গুন্ডা, রাস্তার মাস্তান। ও বলেছিল আমাকে যেই ভালোবাসবে ও তাকে খুন করবে। আমি জানি ওই করেছে, আমি শিওর ওই করেছে। ব্যাপারটা কি এরকম যে নিজের দায় অন্যের গায়ে চাপানোর জন্য আপনি এখন খুনের দায়টা ওর উপর চাপিয়ে দিচ্ছেন? না, আমি জানি ও আমাকে অনেক অনেক জ্বালায়। আর আমি যেখানে যাই আমার পিছন পিছন ঘুরে আমাকে পাগলের মতো ফলো করে। আমি জানি, আমি ওকে বলেছিলাম আমি স্যারকে ভালোবাসি, এই জন্য ওই কাজটা করেছে। স্যার, আপনি কি ওকে ধরেন? আমি শিওর এটা ওরই করা, ওরই করা। বাড়িওয়ালার ছেলেকে আমি দেখব, কিন্তু পাশাপাশি আপনিও কিন্তু আমার সন্দেহের বাইরে না, এবং যে কোনো মূল্যে আমি এটা ফাইন্ড আউট করবই কে আসলে প্রকৃত খুনি। ভাই
পকেটের অবস্থা একদম খারাপ ভাই, দেখছেন ভাই কি অবস্থা, নাক টাক একটা ভাই। ভাই, ভাই কিছু টাকা দেন ভাই, ভাই পকেটের অবস্থা খুব খারাপ ভাই, দেখছেন ভাই। ভাই কেউ পালানোর চেষ্টা করবে না, গুলি করবো। এই মুকুকে ভাই এই বাবা বাবা ভাই হ্যাঁ তুমি আমরা কিছু করি না ভাই 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 আমরা কিছু করি না ভাই 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 ভাই। তোর নাম কি? মুকু। ইউ আর আন্ডার অ্যারেস্ট। আমার অপরাধ? রিফাত হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তোকে অ্যারেস্ট করা হলো। স্যার আমি তো কোনো খুন করিনি স্যার। ঠিক আছে, সেটা পরে দেখা যাবে। স্যার আমি কোনো খুন করিনি স্যার। আমরাও করি নাই স্যার। তোমার কোনো প্রশ্নের উত্তর এখন দিব না, সেটা থানায় গেলে বোঝা যাবে। আমরা কিছু করি নাই স্যার। স্যার আমাকে আপনি কোত্থেকে, মানে আপনি তো আজকে ভাবতেছি তোমাকে পড়াবো না। হ্যাঁ আজকে পড়াতে ইচ্ছে করছে না, আজকে না পড়ি। হ্যাঁ মানে আজকে চলো গল্প করি। গল্প? আপনি তো গল্প করেন না স্যার। ও আমি গল্প করি না? হ্যাঁ তাই তো, গল্প করি না তো, তাহলে কি করব? আচ্ছা যেহেতু গল্প করি না সেজন্য আজকে গল্প করি। আমি গল্প করব না। ও পড়াতে হবে কি? আচ্ছা চলো পড়ি। না পড়বো না। পড়বেও না, গল্প করবে না, কি করবে? আচ্ছা তাহলে চলো আজকে রিক্সা দিয়ে ঘুরি। হাউ অ্যাবাউট দ্যাট? কি? যাবে? চলো, প্র্যাকটিক্যাল নলেজ। রিক্সা দিয়ে ঘুরি আর প্র্যাকটিক্যাল নলেজ। হ্যাঁ চলো। কি হলো? চলো, আসো আসো, কুইক। ভয় পাচ্ছ কেন? তুমি? হ্যাঁ আমি। তুমি তুমি হ্যাঁ আমি। তুমি 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 এখানে, তুমি খুন হওনি? তাই না তো? হ্যাঁ তুমি খুন হয়েছো, সবাই জানে। সবাই জানে। কে জানে? সবাই, মানে আমার চোখ তো নিশ্চয় ভুল বলেনি, আমার মুখ তো নিশ্চয়ই ভুল বলেনি, আমার কান তো নিশ্চয় ভুল শুনিনি, আমার হাত তো... না না তুমি রিফাত না, আমি সম্ভবত ভুল করছি। দেখি, হ্যাঁ তুমি তো রিফাত। রিফাত তুমি রিফাত তুমি... আমি কি রিফাত, আমি তোমাকে... কি তুমি আমাকে কি... আমি তোমাকে নিজের হাতে খুন করেছি। এবার আমার মনে হয় তুমি রিফাত না, আর এটা আমার দেখার ভুল।
তারপর তোমাকে বলি হচ্ছে কি, আমি এই বাসায় থাকি, রিফাত নামে একটা ছেলে থাকতো, এই ছেলেটার সাথে আমি উঠি, একটা মেয়ের সঙ্গে রিফাতের সম্পর্ক ছিল। রিফাত প্রায় সে মেয়েটিকে বাসায় নিয়ে আসতো, আবার বাইরে যেত। আমি কোনোদিন কোনো মেয়ের দিকে ফিরেও তাকাইনি। মেয়েটিকে দেখে আমি ভালো লাগে, আমার মেয়েটিকে আমার ভালো লাগে, আমি মেয়েটির প্রেমে পড়ে যাই। তারপর আবার আমার সামনে মেয়েটি আমার সাথে গল্প করে রিফাত আমার সামনে থেকে নিয়ে যায়, রিফাত প্রায় নিয়ে যায়, নিয়ে আসে। আমি কোনোভাবেই তানিয়াকে ভালোবেসেছি। আমার সামনে থেকে তানিয়াকে নিয়ে যেত, এটা আমি মেনে নিতে পারতাম না। আমার মধ্যে কিছু একটা কাজ করতে থাকে। আমি নিজের হাতে ছেলেটিকে, আমি নিজের হাতে রিফাতকে খুন করি। আমি খুন করতে চাইনি জানো, আমি খুন করতে চাইনি। আমি কেন খুন করছি, কিভাবে খুন করছি, কখন করেছি আমি কিচ্ছু জানি না, কিচ্ছু বলতে পারবো না। কিন্তু আমি তানিয়াকে ইন্সপেক্টর সাহেব, আমার মনে হয় আপনার যা দরকার ছিল সেটা আপনি পেয়ে গেছেন। আমি আসলে খুন করতে চাইনি, আমার মাথায় খুন চেপে গেছে। আমি বুঝতে পারিনি আমি কি করবো, কি করা উচিত আমি কিচ্ছু জানি না। আমি একটু পুলিশ নিচে দাঁড়িয়ে আছে, যত ক্রোধ আক্রোশ আমার থাকবে না কেন, আমি তোমার গায়ে একটা আঁচড়ও কাটবো না। তুমি শাস্তি পাবে। আমি তানিয়া আমার সামনে থেকে চলে যেত, এটা আমি মানতে পারতাম না। তানিয়াকে আমার তানিয়াকে রিফাত কেন হিসাবে আপনি এখানে, আপনিও কোনো প্রবলেম মানে তোমার কিছু কথা শোনা দরকার। কি কথা? ইন্সপেক্টর মামুনের কাছ থেকে শোনা। মেজাবিন, আপনার কিছু কথা শোনা দরকার। আপনি এতদিন যাকে রিফাত জেনে আসছেন, সে আসলে রিফাত না, সে রিফাতের যমজ ভাই সিফাত। কি? হ্যাঁ, রিফাত হত্যার ইনভেস্টিগেশনের একটা পর্যায়ে আমি আসলে জেনে যাই রিফাতের একটা যমজ ভাই আছে। আমি ওকে গ্রাম থেকে পিক করি এবং একটা স্পেশাল অ্যাসাইনমেন্টের জন্য ওকে আমি নিয়োগ করি এবং এর মাধ্যমে আমি প্রকৃত খুনিকে পেয়ে যাই।
জানি তোমার মাথায় অনেক কিছু ঘুরছে, তুমি কনফিউজড, শকড। তবু আমার তোমাকে কিছু একটা বলতে হবে। জি বলেন। কথাগুলো সহজ করে বলতে পারবো কিনা বুঝতে পারছি না, কঠিন মনে হচ্ছে। কদিন তো খুব সহজে আমার সাথে অভিনয় করেছেন, কথাগুলো সহজভাবে বলে ফেলেন। অভিনয়, হ্যাঁ আসলেই শুরুতে অভিনয় ছিল। আমি রিফাতের কাছে তোমার কথা অনেক শুনেছি। আমি জানি তুমি ওকে অনেক পছন্দ করতে, কিন্তু ও তোমাকে পছন্দ করতে শুধু একজন ছাত্রী হিসেবে। তুমি যেভাবে চাইতে ও তোমাকে কখনো সেভাবে ভালোবাসেনি, কিন্তু এই লাস্ট কদিন তোমার সাথে অভিনয় করতে করতে আমি সেভাবে তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি মনে হয় কথাগুলো সহজ করে বলেও ফেললাম। আর এই ফুলগুলো কি আমার জন্য নিয়ে এসছেন? সরি, আসলে কি করবো বুঝতে পারছিলাম না। ওই যে দেখো, কঠিন কাজ করার সময় তো অস্ত্র লাগে, এই জন্য ইন্সপেক্টর মামুন সবসময় একটা বন্দুক রাখেন। আমিও ভাবলাম এই কথাগুলো যদি বলতে সাহসে না কুলায় তাহলে হয়তো অস্ত্র হিসেবে কাজ করবে। অস্ত্রটা কি আপনার হাতে থাকবে? আমি কি আজ থেকে অভিনয় না করে তোমাকে ভালোবাসতে পারি? দেখা যাক।